হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমি একটি শীতের পোশাকের দোকানে প্রবেশ করলাম, যেখানে নাকি বিদেশি কম্বল, বিদেশি চাদর, সব ধরনের জিনিসই বাহিরের পাওয়া যায় এখানে। তো আমরা ঢুকলাম এবং এই দোকানটি ভিজিট করলাম এবং দেখলাম অনেকগুলোই মাল। আসলে সবগুলোই বাহিরের মাল। আসলে আমরা যদিও বাহিরের মাল দেশে পাই, তারপরেও কিন্তু আমরা বিদেশি আত্মীয়-স্বজনের কাছে আমরা কম্বল চাই, চাদর চাই, জ্যাকেট চাই, বিভিন্ন জিনিস চাই বিদেশ যারা থাকে তাদের কাছে। আসলে তারা যে বিদেশ কত কষ্ট করে থাকে সেটা আমরা বুঝি না। আর ওই দেশ থেকে যে আমরা জিনিসগুলি আনি, কতটুক ট্যাক্স দিয়ে আনতে হয় সেটাই আসলে বড় বিষয়। কিছু কমলে 18,000 15,000 20,000 তাই তো তকনিক দামিটা করতে আসলে আমাদের কথা কইছে না আমাদের দেশে তো কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আমাদের দেশে দেখেন কত সুন্দর সুন্দর চাদর, কম্বল বাইরের থেকে হয়, কিন্তু আমরা তো এখান থেকে কিনি না। আমরা হলি যে বিদেশ থেকে তারে গোছাই যে আমার জন্য একটা নিয়ে আইসো, আমার জন্য একটা নিয়ে আইসো, এ আরো বেশি টাকা দেন। এটা কিন্তু দেশের মধ্যে দেখা যাচ্ছে 3,000 হওয়া যায়, এটা 7,000 8,000 টাকা জিনিস তার এরপরে গাড়ি কিলো আইতে কি কষ্ট কষ্ট। আমাদের গাড়িতে রাখিও দেয়। আর যদি এখন মাল যদি বেশি হয় একই বেশি হয় টাকা যদি ছড়াইতে মঙ্গলে মানব মুখ দেয়া করে দোকানদার সরকারের ভ্যাট ট্যাক্স দিয়ে আয় করতে কাগজ দিয়ে মালের মেয়ে মধ্যে তারপরে মাল কেমন ব্যবসা বিধি কেমন হলো আপনাদের? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে না? শীতটা কম একটু, এই জন্য এই বছর একটু কম। প্রত্যেক বছরই আসেন না? আপনারা কোথা থেকে আসছেন দোকানটা নিয়ে? শ্রীমঙ্গল থেকে আসছেন না? যাই হোক, ভাইদের জন্য সবাই দোয়া করবেন। আর আমরা আসলে এই বিক্রিটা করলাম জীবনটা, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সবাই পাশে থাকবেন। তো আমরা আজকে মতো এখান থেকে বিদায় নিলাম।